নমস্কার বন্ধুরা, অঞ্জলি সাজকথায় তোমাদের স্বাগতম। আজ আমি যে কোর্সটা করাবো সেটা হলো থ্রেডিং। তোমাদের জানতে হবে থ্রেডিং কী, থ্রেডিংয়ের উৎপত্তি কোথা থেকে হয়েছে। এই অঞ্জলি সাজকথার মাধ্যমে তোমরা থ্রেডিং, পেডিকিওর, ম্যানিকিওর, ফেসিয়াল সমস্ত রকমেরই কাজ জানতে পারবে, শিখতে পারবে। আমি প্র্যাকটিক্যাল, থিওরি দুটোই করাবো। তো চলো শুরু করা যাক। সাবজেক্ট থ্রেডিং। হোয়াট ইজ থ্রেডিং? থ্রেডিং কী? থ্রেডিংয়ের উৎপত্তি হয়েছে চীন দেশ থেকে। থ্রেডিং হলো এমন এক পদ্ধতি বা মেথড যার মাধ্যমে আমরা সাময়িক লোমের হাত থেকে মুক্তি পাই। আইব্রো ছাড়াও আমরা সারা মুখে থ্রেডিং করতে পারি। এই পদ্ধতি লোমরুট বা গোড়া থেকে উঠে আসে। থ্রেডিংয়ের কোনো সাইড এফেক্ট নেই। তো তোমরা বুঝতে পারলে থ্রেডিংয়ের উৎপত্তি কোথা থেকে হয়েছে। তোমরা এটা খাতার মধ্যে নোট করে নিতে পারো। চলো নেক্সট হচ্ছে থ্রেডিংয়ের প্রকারভেদ। থ্রেডিং কয় প্রকার? থ্রেডিং হলো দুই প্রকার, পার্মানেন্ট থ্রেডিং, টেম্পোরারি। নেক্সট হচ্ছে থ্রেডিং কোথায় কোথায় হয়। তো থ্রেডিং কোথায় কোথায় হয়? আইব্রো থ্রেডিং, আইব্রো, কপাল, ফোরহেড, গালের সাইড ব্লক, ঠোঁটের ওপরে আপার লিপ, থুতনি, চেইন, পুরো মুখ, অল ফেস। তো তোমরা বুঝতে পেরেছো থ্রেডিং আমাদের কোথায় কোথায় হয়। এরপর হচ্ছে আইব্রো কী কী টাইপের হয়। তো আমাদের আইব্রো করতে গেলে জানতে হবে যে আইব্রো কী কী টাইপের হয়। তো এখানে দেখো, তোমাদের সুবিধার জন্য আমি একটু স্কেচ করে নিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। হচ্ছে রাউন্ড শেপ। রাউন্ড শেপ তোমরা দেখতে পাচ্ছ, যেটা একটু গোল মতো হয়েছে। ভি শেপ দেখতে পাচ্ছ, ফ্ল্যাট শেপ, অ্যাঙ্গুলার শেপ, এস শেপ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো নিশ্চয়ই যে আইব্রো কী কী টাইপের হয়। তো এরপর হচ্ছে থ্রেডিংয়ের ব্যবহারকারী সামগ্রী। তো আমরা থ্রেডিং করার সময় আমাদের হাতের কাছে কী কী জিনিস রাখতে হবে। মেন যেটা হচ্ছে সুতো 40, কটন থ্রেড 40। তো এখানে আমি দুটো নাম লিখে দিয়েছি, সুতো দুটোর নাম, অর্গানিক থ্রেডিং থ্রেড 40, গার্ফিন 40। তো এই দুটো সুতো তোমরা কিনতে পারো। এই সুতো দুটো নাম আমি এখানে উল্লেখ করে দিয়েছি। আর লাগছে হচ্ছে পাউডার, কাঁচি, তুলো, চিরুনি, আয়না, জেল বা টোনার। তো কাঁচি, এক ছোট কাঁচি নেবে তোমরা, একটা ছোট চিরুনি নেবে, আয়নাটা লাগবে, জেল বা টোনার অবশ্যই লাস্টে জেল বা টোনার দিয়ে তোমাদের মাসাজ করে দিতে হবে। তো এরপর হচ্ছে ভ্রু থ্রেডিং, আইব্রো থ্রেডিং। তো আমাদের সবার আগে ক্লায়েন্টের কাছ থেকে জানতে হবে সে কেমন আকারের শেপ চান। ক্লায়েন্টের আইব্রো ভালোভাবে দেখে নিতে হবে। তো আগে আমাদেরকে ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে যে সে কী ধরনের শেপ চান তিনি। সবার নিজেদের একটা মতামত থাকে, তো সেই অনুযায়ী তোমাদের করতে হবে। আর ক্লায়েন্টের আইব্রোটা তোমাদের ভালোভাবে চেক করে নিতে হবে, তারপর তোমরা আইব্রো করতে হাত দেবে। তো চল, যদি দেখো কোনো ক্লায়েন্টের লোম খুব মোটা আছে, তাহলে অ্যান্টিসেপটিক লোশন গরম জলে মিশিয়ে ভাপ বা সেক দেবে 5 মিনিট। যাদের এই ভাপ দেওয়া যাবে না বা ভাপ বা সেক যেটা দেয়া যাবে না, তাদের তুলোর মধ্যে লোশন দিতে হবে। ভাপ দেবার পর শুকনো টাওয়াল দিয়ে মুছে নিতে হবে। এরপর ওই জায়গাটা ভালো করে পাউডার লাগাতে হবে। যদি লোমগুলো খুব লম্বা থাকে তাহলে একটু সমান করে কেটে নিতে হবে। যদি কোনো ক্লায়েন্টের লোম খুব সামনের কাছটা খুব লম্বা লম্বা হয়ে আছে, তো সেটাকে তোমাকে আইব্রো অনুযায়ী সমান করে কেটে নিতে হবে।
এরপর ক্লায়েন্টকে শক্ত করে ভালোভাবে ধরতে হবে। যদি শক্ত করে ভালোভাবে না ধরে তো ক্লায়েন্টের কেটে যাওয়ারও একটা ভয় থেকে যায়। থ্রেডিং বা আইব্রো শেপ অনুযায়ী করতে হবে। থ্রেডিং করা হয়ে গেলে অ্যান্টিসেপটিক লোশন বা জেল দিতে হবে। অবশ্যই তোমাদের থ্রেডিং করা হয়ে গেলে অ্যান্টিসেপটিক লোশন বা জেল দিতেই হবে। আর এই নোটটা ভালোভাবে তোমরা দেখে নাও, যেটা হচ্ছে সব সময় থ্রেডিং করার পর অ্যালোভেরা জেল বা অ্যান্টিসেপটিক লোশন দিয়ে তোমাদের ম্যাসাজ করে দিতে হবে। থ্রেডিং করার পর যদি কারুর অ্যালার্জি বা ফোলাভাব দেখা যায় তাহলে বরফ বা ম্যাসাজ দিতে হবে। তোমরা থ্রেডিং করার পর যদি দেখো অনেকের থ্রেডিং করা হয়ে যাওয়ার পর আইব্রোর ওপরটা বা নিচের কাছটা একটু ফোলা ফোলা হয়ে যায়, তো তোমরা সেই সময় ম্যাসাজ দিতে পারো বা বরফ দিয়ে সেই জায়গাটা ভালোভাবে ডলে দিতে পারো। তো নেক্সট হচ্ছে আপার লিপ থ্রেডিং। ঠোঁটের ওপরের অংশ খুব নরম, তাই জিভ দিয়ে ভেতর থেকে শক্ত করে ঠেলে রাখতে হবে, না হলে কেটে যেতে পারে। তো আমাদের ঠোঁটের ওপরের অংশ খুব নরম হয় জানো, তো সেই জায়গাটা শক্ত করে ভালোভাবে পাউডার দিয়ে নেবে আগে তোমরা। পাউডারটা ইম্পর্টেন্ট, তো ভালোভাবে পাউডার দিয়ে নিলে সেই জায়গাটা দিয়ে টান টান করে জিভ দিয়ে ঠেলে ধরে রাখবে, তাহলে থ্রেডিংটা করতেও তোমাদের খুব সুবিধা হবে। তারপর হচ্ছে ঠোঁটের ওপরের অংশ নরম বলে ব্যথা বেশি হয়, তাই একটু তাড়াতাড়ি হাত চালাতে হবে। তো ওইখানটাতে খুব নরম জায়গাটা হয়, তো সেই জন্য একটু তাড়াতাড়ি যদি থ্রেডিংটা করে নেওয়া হয় তাহলে লাগাটার ভাবটা একটু কম হয়। তো এতটাই ছিল আজকে তোমাদের থ্রেডিংয়ের যে ক্লাসটা, এতটা অবধি ছিল। তো নেক্সট ক্লাসে আসছে তোমাদের পেডিকিওর ম্যানিকিওর, যেটা নিয়ে আমি নেক্সট তোমাদের যে ক্লাসটা হবে সেটাতে বলবো। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে। থ্যাংক ইউ।